নমস্কার। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার আরামবাগ শহরের হুগলি জেলায় অবস্থিত একটি ছোট্ট জায়গা। এই ছোট্ট জায়গার মধ্যে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার পশ্চিমবঙ্গের এক উজ্জ্বল নক্ষত্রের মতন জ্বলজ্বল করছে। এই সেন্টারে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং ইন্টারন্যাশনাল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ঢাকা, খুলনা, চট্টগ্রাম থেকেও পেশেন্ট এখানে এসে এখন চিকিৎসা করাচ্ছে। কারণ বন্ধ্যাত্বের একটা রোগ, এটা কোনো সামাজিক অভিশাপ নয়। আর 5টা রোগের মতন এটা একটা রোগ, যার সুচিকিৎসায় নিঃসন্তান দম্পতিরা এই প্রাণ আইভিএফ সেন্টার থেকে তারা বাচ্চা নিয়ে যেতে পারছে আনন্দের সহকারে। আমি ডক্টর বিশ্বজিৎ ঘোষ, প্রাণ আইভিএফ সেন্টারের সিনিয়র এমব্রায়োলজিস্ট, মানে ভ্রূণরোগ বিশেষজ্ঞ। আমরা অনেকেই জানি যে বিবাহের 6 মাস 1 বছর পর যদি বাচ্চা না আসে দম্পতিদের, তাহলে আমরা পাড়ার লোকেরা, কাকিমা, মাসিমা, দিদিমা প্রত্যেকেই আমরা বলতে থাকি যে বাচ্চা আসছে না কেন। বাচ্চা না আসার জন্যে তার কারণটা আগে খোঁজা দরকার। কারণটা হচ্ছে যে সেই দম্পতি কোনো ফ্যামিলি প্ল্যানিং করছে কিনা। অর্থাৎ কেউ পড়াশোনা করতে পারে, কেউ কোনো প্ল্যান করতে পারে যে আমি বিয়ে থা করেছি, হয়তো 2 মাস 1 মাস পর আমি বাচ্চা নেওয়ার জন্য আমি প্ল্যান করব। তার আগে তারা বিভিন্ন কন্ট্রাসেপটিভ পিল তারা ইউজ করে, তারা প্রোটেকশন নেয় বিভিন্নভাবে, তারা ফ্যামিলি প্ল্যানিং করে। যদি সেই দম্পতি কোনোরূপ ফ্যামিলি প্ল্যানিং ছাড়া যদি তাদের 6 মাস 1 বছর হয়ে যায়, যদি তাদের বাচ্চা না আসে, তখনই তাদের আমরা বলি যে তোমরা বন্ধ্যাত্বজনিত রোগে ভুগছ, যাকে ইংরেজিতে বলা হয় ইনফার্টিলিটি। সেই ইনফার্টিলিটি প্রথম পর্যায়ে পেশেন্টদের আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা অযথা সময় নষ্ট না করে আপনারা আগে টেস্ট করাবেন। ফিমেল টেস্ট কিছু থাকে, সেই টেস্টগুলো করা খুব প্রয়োজন হয়ে পড়ে। মেলেরও কিছু টেস্ট থাকে, সেই টেস্টগুলো খুব দরকার হয়ে পড়ে। কারণ বাচ্চাটা হবে তাদের নিজেদের, তার মিসেসের ডিম্বাণু আর হাজব্যান্ডের শুক্রাণু, এই দুটো দিয়ে ফার্টিলাইজ ঘটিয়ে তৈরি হবে ভ্রূণ। সেই ভ্রূণ তাদের গর্ভে প্রতিস্থাপন করা হবে, তারপর তাদের সন্তান সন্ততি লাভ করবে। টেস্ট করার পর তাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে বন্ধ্যাত্বজনিত রোগটা কার, স্বামী না স্ত্রী, অর্থাৎ পুরুষের না মহিলা। তারপর তাদের চিকিৎসার ধাপ একের পর এক এগিয়ে যেতে হবে। কারণ বর্তমান চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত। শুধু সামাজিক কুসংস্কারের উপর বা এটা কোন জন্মের অভিশাপ, এই রকমের অজুহাত দিয়ে না বসে থেকে তাদের বলবো আপনারা আইভিএফ সেন্টারে এসে আগে যোগাযোগ করুন। কারণ আইভিএফ সেন্টারে আপনাদের পুরোপুরি আমরা গাইড করতে পারবো যে আপনাদের কি কারণে বাচ্চা আসছে না। তারপর আপনাদের আমরা ডিসিশন দিতে পারবো যে আপনারা নর্মালভাবে মিট করলে আপনাদের বাচ্চা হয়ে যাবে, নাকি যদি আপনাদের টেস্টের পর দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউব ব্লক
তখন আপনাদের তো আইভিএফ ছাড়া কোনো পথ থাকবে না। পরবর্তীকালে আবার আমি এটা নিয়ে বিশাল আলোচনা করব আইভিএফটা কি। তার আগে আছে আইইউআই। আইইউআই ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। দিস ইজ দ্য ওয়ান টাইপ অফ ফার্টিলিটি প্রোটোকল। সেই আইইউআই করতে পারবো যদি তার এইচএসজি হিস্টোসালফোনিগ্রাফ, যদি তার এইচএসজি রিপোর্ট ওকে থাকে, তবেই তার আমরা আইইউআই করতে পারবো। আইইউআই করার আগেও পেশেন্টের অনেক কিছু ক্রাইটেরিয়া, হাজব্যান্ড ওয়াইফের অনেক টেস্ট করতে হবে। সমস্ত টেস্টের রিপোর্ট যদি সব কিছু ওকে হয়, তবেই তার আইইউআই প্রোটোকল করতে পারবো। আইইউআই প্রোটোকলে যদি সফলতা না হয়, তখন তার আইভিএফ করতে বলবো। যদি কোনো হাজব্যান্ডের স্পার্মেরও কোনো প্রবলেম থাকে, তার জন্যে ইক্সি বলে একটা প্রসেস আছে, যেটা ICSI ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। সেই নিয়ে আমরা আরো দীর্ঘায়িত একের পর এক আপনারা এই চ্যানেলটাকে দেখতে থাকুন। আমরা প্রতি মাসে ফার্টিলিটি নিয়ে আমরা একটা করে টপিক আমরা আলোচনা করব। কারণ বন্ধ্যাত্ব আর নিরাশ হওয়ার জায়গা নয়, বন্ধ্যাত্ব কোনো সামাজিক অভিশাপ নয়। বন্ধ্যাত্ব আর 5টা রোগের মতন এটাও একটা রোগ, যার সুচিকিৎসায় আপনারা হয়ে উঠবেন একটি ফুটফুটে সন্তানের মা বাবা। নমস্কার।